বাংলাদেশ থেকে কম্বোডিয়ার ভিসা দেওয়া হয় না। যারা বলেন 1 সপ্তাহ বা 2 সপ্তাহের মধ্যে কম্বোডিয়ার ভিসা দিবেন, তারা অবশ্যই মিথ্যা কথা বলে আপনাদের কাছ থেকে টাকা হাতিয়ে নেবে। আমার আমেরিকা, অস্ট্রেলিয়া, ব্রিটেন সহ অনেক উন্নত দেশের ভিসা থাকার পরেও বাংলাদেশ থেকে ভিসার আবেদন করি, কিন্তু 1 মাস পার হওয়ার পরেও আমরা ভিসা পাইনি। তাই কিভাবে সহজে কম্বোডিয়ার ভিসা পাবেন তার বিস্তারিত তথ্য নিয়েই সাজানো হবে আজকের পর্ব। যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের কাছে আবারও কৃতজ্ঞতা প্রকাশ করছি, আর যারা দেখছেন তারাও কৃতজ্ঞতা প্রকাশের সুযোগ দিবেন। দক্ষিণ পূর্ব এশিয়ার এই দেশটি সাংস্কৃতিক বৈচিত্র্যময়, চমৎকার পাহাড়ি ও সমুদ্র বেষ্টিত, সমৃদ্ধ ইতিহাস আর উষ্ণ আতিথেয়তা যে কাউকে মুগ্ধ করবে। ভ্রমণ পিপাসু কিছু মানুষ সেখানে যায়, কিন্তু বাংলাদেশিদের জন্য ব্যাপক বিড়ম্বনা পোহাতে হয়। যাবো হচ্ছে রয়্যাল এম্বাসি অফ কম্বোডিয়া। সেজন্য আমরা বাংলাদেশ থেকে যেহেতু ভিসা পাইনি, সেজন্য আমরা থাইল্যান্ড গিয়ে ভিসার আবেদন করি। হ্যালো প্রিয় বন্ধুরা, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। এই মুহূর্তে আমরা কিন্তু সকালে, আপনারা জানেন যে সকালে আমরা এই রয়্যাল এম্বাসি অফ কম্বোডিয়াতে আমাদের পাসপোর্টগুলো জমা দিয়ে গেছিলাম। আমরা এখন আসছি এই রয়্যাল এম্বাসি অফ কম্বোডিয়াতে, দেখবো যে আসলে আমাদের পাসপোর্টগুলো হয়েছে কিনা বা আমরা ভিসা পেয়েছি কিনা সে দেখবো। এরপরেই জানাচ্ছি আসলে ভিসা নিতে কয়টা ফর্ম এবং কী কী ধরনের তথ্য দিতে হয়েছে এবং কত টাকা দিতে হয়েছে, এবং একদিনের মধ্যে অর্থাৎ 4 থেকে 5 ঘন্টার মধ্যে কি করলে ভিসা পাবেন তার বিস্তারিত তথ্য কিন্তু আপনাদের সাথে শেয়ার করবো। এরপর 500 থাইবাদ ভিসা ফি জমা দিয়ে মাত্র কয়েক ঘন্টার মধ্যে স্টিকার ভিসা সহ পাসপোর্ট হাতে পাই। হ্যালো প্রিয় বন্ধুরা, এই যে আমাদের কম্বোডিয়ার ভিসা ইতিমধ্যে যারা কম্বোডিয়ার জন্য আমরা সকালে জমা দিয়ে গেছিলাম, এই বিকালবেলা এসে কিন্তু আমরা কম্বোডিয়ার থেকে এম্বাসি থেকে পাসপোর্টটা আমরা সংগ্রহ করলাম। আমরা 3 মাস বা 2 মাসের সিঙ্গেল একটি ভিসা তারা দিয়ে দিয়েছে। মাত্র এখানে আমাদেরকে খরচ নিয়েছিল পার পার্সন 1500 থাই বাত। একদিনের মধ্যে তারা ভিসাটা দিয়েছে, একদিন লাগে নাই, 3-4 ঘন্টার মধ্যে তারা ভিসাটা তারা এখানে প্রিন্ট করে দিয়েছে। এই যে দেখুন আমার ভিসা, এই যে কম্বোডিয়ার ভিসা হচ্ছে এটা। শুধু যারা বাংলাদেশ থেকে থাইল্যান্ড ঘুরবেন, এরপরে যারা কম্বোডিয়া বা ভিয়েতনাম যাবেন, তারা যদি এখানে এসে কম্বোডিয়ার ভিসা দেন বা ভিয়েতনামের ভিসা নেন, তাহলে কিন্তু বেশ সহজ হবে। শুধু সহজ না, অনেক 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 সহজ হবে। অর্থাৎ বাংলাদেশ থেকে কম্বোডিয়া বা ভিয়েতনামের ভিসার আবেদন কেউ করবেন না। আমি একটু জানিয়ে রাখি যে এই কম্বোডিয়ার ভিসার জন্য আপনাদের কী কী তথ্য দিতে হবে। 1 নম্বরে দিতে হবে আপনার থাইল্যান্ডের যে ভিসা সহ যে এন্ট্রি করেছেন সেই এন্ট্রি সিল সহ ভিসাটা দিতে হবে। ব্যাংক সলভেন্সি দিতে হবে। পাসপোর্ট সাইজের 1 কপি ছবি, অর্থাৎ থাইল্যান্ডে যে ধরনের ছবি জমা দিয়ে ভিসা নিয়েছেন সেই ধরনের ছবি, পিছনে হোয়াইট ব্যাকগ্রাউন্ড। এছাড়া আপনার লাগবে হচ্ছে আপনার ব্যাংক সলভেন্সির সাথে সাথে তারা আর কয়েকটা কাগজ চায়, সেটা হচ্ছে পাসপোর্টের ফটোকপি। এছাড়া আমরা দিয়েছি এয়ার টিকিট, রিটার্ন এয়ার টিকিট এবং হোটেল বুকিং। মোটামুটি এই কয়েকটি কাগজ দিলেই কিন্তু কম্বোডিয়া আপনাকে অনায়াসে কোনো ধরনের কোশ্চেন ছাড়াই কিন্তু ভিসা দিয়ে দেবে। কিন্তু বাংলাদেশ থেকে শত চেষ্টা করার পরেও কিন্তু কম্বোডিয়ার ভিসা সহজে মিলবে না। অর্থাৎ আপনারা যারা এই থাইল্যান্ড ঘুরবেন, কম্বোডিয়া ঘুরবেন বা ভিয়েতনাম ঘুরবেন, তারা এই থাইল্যান্ডে এসেই এই অ্যাম্বাসি থেকে আপনারা ভিসা সংগ্রহ করতে পারবেন খুব সহজেই। প্রিয় বন্ধুরা, যারা কম্বোডিয়া যাবেন তারা নগদ $1000 সাথে রাখবেন, এটা বাধ্যতামূলক। একই সাথে রিটার্ন এয়ার টিকিট, ভ্যালিড হোটেল বুকিং সহ পুরো ট্যুর প্ল্যান সাথে রাখুন, না হয় এয়ারপোর্ট থেকে আপনাদের ফিরে আসতে হবে। প্রিয় বন্ধুরা, থাইল্যান্ড, ভিয়েতনাম বা কম্বোডিয়ার নতুন কোনো পর্বে আপনাদের সাথে আবারও দেখা হবে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।